তো আমরা গতকালকে যেটা করেছিলাম যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের জাস্ট সিম্পল কিছু কাজ দেখিয়েছিলাম। কাজ দেখিয়ে আমরা আমাদের মতো করে আপনাদেরকে কাজ দিয়ে দিয়েছিলাম। জাস্ট একটা পিন ক্রিয়েট করেছিলাম। দেখেন যে আমরা একটা পিন ক্রিয়েট করে আপনাদের সামনে কিন্তু রেখে দিয়েছি। এখান থেকে হয়েছে কি দুইজন দেখেছে, একজন কিন্তু আমার লিংকে গেছে। ঠিক আছে? আমি কিন্তু আপনাদের কাজ দেখিয়ে শেষ করে দিয়েছি, এরপর কিন্তু আর কিছু করিনি। তো এই জায়গাটায় একটু বিষয়টা আবার বলবো, যেহেতু আপনার পিন বা এগুলো প্র্যাকটিস করেনি, এগুলো প্র্যাকটিস করে নেবেন। এখন যেটা আমাদের আদার্স একটু বাড়তি কিছু থেকে যায়, মানে যেই প্রবলেম গুলো আমরা ফেস করি, তো সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো তার আগে আমি একটু একটা জিনিস হয়তো কালকে বলতে ভুলে গেছিলাম, যে আমাদের ওভারভিউ যেটা, ওভারভিউ এ আমরা এখানে যে রেজাল্ট গুলো, এই রেজাল্ট গুলো আসলে কখন পাই? তো রেজাল্ট গুলো মূলত হচ্ছে যে আপনার 3 দিন অন্তর অন্তর পাবেন। আজকে যেমন 4 তারিখ, ঠিক আছে? তো 4, 5 এ কিন্তু 2 দিন দেখাচ্ছে অবশ্য। একদিন ইয়া করেছে, রেট কমিয়ে দিয়েছে। আগে তো হতো যে ইয়াতে 3 দিন অন্তর অন্তর, অর্থাৎ হচ্ছে যে আজকে যে কাজ করলাম, কালকে গ্যাপ থাকবে, পরশুদিন গিয়ে আমি এটা রেজাল্ট পাবো। সো এখানে যেটা হচ্ছে যে আমি 4 তারিখে যেটা কাজ করেছি, অর্থাৎ আজকে যেটা কাজ করব, কালকে যেটা কাজ করব, এটার রেজাল্ট পাবো হচ্ছে 6 তারিখে। সো আমরা গতকালকে যে পিনগুলা সেভ করেছিলাম, এর থেকে কতগুলো ট্রাফিক আসলো আমার কোন পিনে, কোন বোর্ডে, এটা কিন্তু আমরা এখন দেখতে পারবো না। এটা দেখতে পারবো কখন? এটা আগামীকালকে দেখতে পারবো। কেন? 3 তারিখে করেছি, 4 তারিখ মাঝের দিন, 5 তারিখে আমাদের গতকালকে রেজাল্টটা পাবো। আর আজকের রেজাল্টটা পাবো হচ্ছে 6 তারিখে। অর্থাৎ যেদিন কাজ করব তার থেকে 2 দিন পরে আমার রেজাল্ট আসবে, যে আমার কাছে কেমন ট্রাফিক আসছে বা কেমন ইমপ্রেশন আসছে না আসছে, এটা দেখতে পারবো। আর যেটা হচ্ছে যে আমি যে পিনগুলো ক্রিয়েট করছি, তো এই পিনগুলোর রেজাল্ট যেটা আছে, এটা কিন্তু আমরা ক্রিয়েট থেকে তাৎক্ষণিক দেখতে পাই যে কতজন দেখেছে, কয়টা ক্লিক করেছে। তো আমরা এখানে 2 জন দেখেছে, 1টা পড়েছে। কিন্তু আমি এই যে এইগুলোতে সেভ করলাম, এই যে এর মধ্যে 15টা বা আদার্স গুলোতে করেছি, এইখানে কতগুলো ট্রাফিক আসলো, এটা কিন্তু আমার বোঝার উপায় নাই। এটা বুঝতে পারবে কি এই কে, যে এই পিনগুলোকে সেভ করেছে। তো দেখা যাচ্ছে যে আমি তো এই পিনগুলো আমি সেভ করিনি, তো আমি তো বুঝতে পারবো না। এই জন্য আমরা বুঝতে পারবো হচ্ছে ওভারঅল একটা মানে ডিটেলস। এটা হচ্ছে কয়দিন পর, 3য় দিনের দিন। তো আসলে আমরা গতদিন যেটা করেছিলাম যে আমরা একটা পিন ক্রিয়েট করা, বোর্ড ক্রিয়েট করা, আমরা এই জিনিসগুলো দেখেছি। আমরা মোটামুটি আশা করি বোর্ড ক্রিয়েট করা বা পিন ক্রিয়েট করা গুলো পারবো। তো আজকে মূলত তার বাকি অংশগুলো আশা করেছিলাম যে আপনারা আপনাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা আপনারা করবেন এবং সেটা অবশ্যই দিবেন, কিন্তু দুঃখের বিষয় যে ফেলোয়ার। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা যে আপনাদের যে কাজগুলো দিয়েছিলাম, যে অ্যাফিলিয়েট লিংকের বিষয়টাই বলি না কেন, তো সেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্র্যাকটিস করার জন্য কোনো একটা ওয়েবসাইট নিয়ে প্র্যাকটিস করাই লাগতো। সো এই জায়গাটায় আমি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য একটা লিংকই দেওয়া হয়েছে, যেন আপনি সেটা দিয়ে কাজ করে যদি সেখান থেকে প্রোডাক্ট সেল হয়, আপনার কিন্তু একটা আর্নিং চলে আসছে। সো এখানেও কিন্তু যে আপনার আর্নিং হচ্ছে, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে? আর হয়তো আর্নিং এর রেটটা একটু কম থাকবে, যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইডটাকে নিয়েছি। যদি স্পেসিফিক কোনো কান্ট্রি নিতাম তাহলে হয়তো রেটটা বেশি পেতাম। তবে স্পেসিফিক কোনো কান্ট্রি নিয়ে আপনাদের যদি এখন কাজ দেই, আপনারা হয়তো পারবেন না। তার কারণ হচ্ছে যে যেমন গতদিন যেটা, যেমন স্টুডেন্টদেরকে মার্কেটিং করতে যেয়ে আমি দেখিয়েছি টুইটার মার্কেটিং করবেন কি করে। তো দেখাতে গিয়ে আমি কিন্তু মাত্র একটা পোস্ট করেছি, সেখানে 63টা ভিউ আসছে। তার মধ্যে কিন্তু অলরেডি একজন কিনে ফেলেছে। তো যেহেতু তার কান্ট্রি ছিল মানে পোল্যান্ড, কিন্তু সে নিয়েছে ইয়া থেকে, ইন্ডিয়া থেকে, বিধায় কিন্তু আমি $14.51 এটা কোম্পানির থেকে গেছে। কোম্পানি কিন্তু আমাকে দিবে না টাকাটা। কেন দিবে না? যে ওটা আমি রং ট্র্যাকে আমি সেল করে ফেলেছি। কিন্তু আপনাদের যে লিঙ্ক গুলো দিয়েছি, এটা কিন্তু ওভারঅল আপনি পুরো ওয়ার্ল্ড এর জন্য।
যে কোনো কান্ট্রি থেকে আপনার ওটা সেল হবে। তো অবশ্যই আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা যে আপনি যেই প্রোডাক্ট নিয়ে, আচ্ছা আমি একটু যেহেতু আপনাদের লিংক দিয়েছিলাম, লিংকের ইয়ে করতে হবে। আমি যখন লিংকে ক্লিক করছি আমাকে কিন্তু আলিবাবাতে নিয়ে আসলো। আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, ঠিক আছে, সাপোজ ধরেন যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, এখানে তবে মোবাইল ডিভাইস আছে বা এগুলো আছে, তো ধরেন আমি অ্যাক্সেসরিজ এটা নিতে চাচ্ছি, তো আপনি এইটা নিয়ে আপনার প্রোডাক্ট, আপনার যে ইয়াটা আছে, দেখেন এগুলো কিন্তু ম্যাক্সিমাম সবই অ্যাক্সেসরিজ টাইপ। আমি এখানে ক্লিক করলাম, এর কারণে এবার প্রোডাক্টটা আসবে। কি ব্যাপার, আমাকে এত দৌড়াই নেই বেড়াই কেন? আচ্ছা, আমাদের প্রোডাক্টের নিচে দিকে ক্লিক করলে, এই যে ভিউয়ে ক্লিক করলে আসলে আমাদের ভিউ করাচ্ছে। তো আমি সাপোজ এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমি যখন এই প্রোডাক্টটা নিয়ে কাজ করব তখন আমাকে কি করা লাগছে, এইটা নিয়ে আমরা যে ডিটেলস গুলা, অর্থাৎ আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে পেজ ইনফো থেকে চলে গেলাম, চলে গিয়ে আমি এখান থেকে কি নিচে আমাদের যে ইনফো গুলো আছে, আমরা টাইটেল নিলাম, মেটা ডিসক্রিপশন যেটা আছে, মেটা ডিসক্রিপশনটা আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে আমরা কি করলাম, একটা পিন তৈরি করলাম। পিন তৈরি করার পর আমি আবারও ক্লিয়ার বলে দিই যে আপনারা কিন্তু এই যে প্রোডাক্ট লিংক যেটা আছে, প্রোডাক্ট লিংকটা কিন্তু আপনারা দিবেন না। দিবেন কোন লিংক? দিব হচ্ছে আমি দিব হচ্ছে এই যে যে লিংকটা আমি আপনাদের দিয়েছি, অর্থাৎ আপুকে তো আপনি এই লিংক দিয়েছি, হাসিবকে তো আরেকটা দিয়েছি। তো এখানে যে লিংকটা দিয়েছি সেই লিংকটাই কিন্তু বসাবেন হচ্ছে আপনার এই যে পিন্টারেস্টে যে পিনে, ঠিক আছে। তো এটা মনে রাখবেন। তো এইভাবে করে আপনারা যে কোনো টপিকস নিয়ে কাজ করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় যেটা বলবো, যে আপু হয়তো আপনার যেটা আপনি একটু প্রবলেম ফেস করছিলেন যে ভাই আমি তো মানে ভাই আমি কোন টপিকস নিয়ে কাজ করব বা কি নিয়ে আমি এটা খুঁজে বের করবো কি করে। তো আপনি যদি এখানে লিখে সার্চ করেন যে ওয়েট লস লিখে সার্চ করেন, দেখেন আমি ওয়েট লস দিলে এখান থেকে ওয়েট লস কফি আছে, ওয়েট লস স্ন্যাক্স আছে, স্ন্যাক্স এর মধ্যেও কিন্তু অনেক কিছু আছে। তারপর ওয়েট লস বেল আছে, ওয়েট লস টি আছে, প্রোডাক্ট আছে, ওয়েট লস মেশিন আছে, ওয়েট লস দিয়ে অনেক কিছু আছে। বা আপনি বিউটি স্ক্রিন আছে, বিউটি স্ক্রিন দিয়ে কাজ করতে পারেন। আমি কি কয়েকটা নিয়ে কাজ করতে পারি না? ওয়েট লসের, টি, আপনি কফি। আপনি আপনি যদি মনে করেন যে আমি এখানে ওয়েট লসের সবগুলা নিয়ে কাজ করব, আমি ওয়েট লস লিখলাম, এখানে যতগুলো আছে আমি এই কয়টা আসছে, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11 12টা, আপনি 12টা নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। এই দুইটাতে কিছু নাই যদিও, আপনি চাইলে 12টা দিয়ে 12টা ক্যাটাগরি তৈরি করেন, 12টা নাম দিয়ে তৈরি করেন। এইগুলোর মধ্যে যে প্রোডাক্ট গুলো পাচ্ছেন, সাপোজ এর মধ্যে আমি পাচ্ছি কি পাউডার পাচ্ছি, তারপরে আর যেগুলো পাচ্ছি এই যে স্কিন স্কিন নিয়ে আছে, ডাইরেক্ট ওয়েট লস নিয়ে আছে, অনলাইন সাপোর্ট দরকার নাই, এই যে এগুলো নিয়ে আছে, এগুলো নিয়ে আপনি এগুলো নিয়ে বোর্ড তৈরি করেন, মানে এগুলো নিয়ে বোর্ড তৈরি করেন আর এইগুলো নিয়ে পিন তৈরি করেন। কেন, বিষয়টা হচ্ছে কি যে আমার এখান থেকে যদি ট্রাফিকটা আসুক, এসে আমার যদি প্রোডাক্ট সেল হয় এখান থেকে, তো আমি তো ফ্রিতে আর্নিং পাচ্ছি, প্লাস আমার তো প্র্যাকটিস লাগবে তাই না কাজের জন্য, আমার কাজের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে। কেন আমি যদি আপনাকে এই লিঙ্কটা না দিতাম, না দিয়ে আমি একটা ওয়েবসাইট বলে দিতাম, এবার বলতাম যে আপনি এই ওয়েবসাইটে প্র্যাকটিস করেন, তাহলে লাভ কি হতো? লাভ হতো আপনি যার ওয়েবসাইটের জন্য এটা কাজ করলেন তার লাভ হতো, তার ট্রাফিক যেত, তার সেল বৃদ্ধি হতো, তার ইনকাম হতো। তা আমি সেটা না করে করলাম কি যে আমি আপনাদের একটা নির্দিষ্ট সাইট বলে দিলাম, একটা লিঙ্ক দিয়ে দিলাম, যেন ওই লিঙ্ক থেকে যেই যাক না কেন, যেই প্রোডাক্টটা নিক না কেন, কি হবে, আমারই আপনার লাভ। আপনার লাভ। তো আপনি আপনার মতো করে এখানে যত বেশি পারেন আপনি করেন, পিন করেন। আমি তো এটা আপনাদের বলে দেইনি যে আপনাকে আজকেই করতে হবে বা কালকেই করতে হবে। আজকে 2টা বোর্ড পারলে 2টা বোর্ডের করেন, 2টা বোর্ড
এর মধ্যে 10টা করে হোক বা 15টা করে হোক পিন করে নেন, তারপরে আরেকদিন আর 2টা বা 3টা বোর্ড করেন, এভাবে করে আপনি সেগুলোর মধ্যে পিন ক্রিয়েট করেন, আর ওইগুলোর লিঙ্ক গুলোকে আপনি সেভ যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে সেভ করে নেন, ঠিক আছে? তো এভাবে করে মূলত আপনি কাজগুলো করেন। তো এতে কিন্তু আমাদের এক্সট্রা একটা ইনকাম হয়ে যাচ্ছে এই জায়গা থেকে। তো যাই হোক, আপনারা আশা করি এভাবে করে কাজটা করবেন। করে নেব ভাইয়া। আচ্ছা, আর তারপরে একটা বিষয় যেটা আমাকে হাসিব কোশ্চেনটা করছিল, যদি এটা আমি আজকে বলতাম অবশ্যই, তো সেটা হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে আমাদেরকে পিন গুলো করে নিব, করে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই পিন গুলোতে তো ট্রাফিক নিয়ে আসতে হবে। আমি যদি পিন ক্রিয়েট করি তাহলে কিন্তু আমার ট্রাফিক আসবে না খুব একটা বেশি। সাপোজ ধরেন আমি যদি এই বোর্ডটায় আসি, এখানে আসলে আমি একটা গিফট কার্ড দিয়েছি, আমার কিন্তু এখানে 2জন ট্রাফিক আসছে, আর কিন্তু ট্রাফিক নাই। তো আপনি যে নিচের দিকে আসেন দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো কি দেখাচ্ছে, বোর্ড মানে পিন দেখাচ্ছে। তো আপনার যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন, আপনি এইখান থেকে অন্যের যে ইয়াগুলো আছে, পিনগুলো আছে, আপনি পিনগুলো সেভ করতে পারেন। তবে আমি বলবো যে এখান থেকে করার দরকার নাই, এখান থেকে করলেও যে খারাপ হয় তা কিন্তু না, আপনি এখান থেকে পিন সেট আপ করে নিতে পারেন। আপনি এখানে ক্লিক করলেও আপনার কি আসবে, মোর আইডিয়াস, এখান থেকে আপনার যে পিনটা ভালো লাগে সেটা আপনি কি করতে পারবেন, সেভ করে নিতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে দিলে হবে। ক্লিক করলাম, দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেল সেম গ্রুপে। তো আপনি এইভাবে করেও কিন্তু অনেক পিন পাবেন আপনি এখান থেকে সেভ করার মতো, ঠিক আছে? তো আমরা আসলে এইভাবে সেভ করব না, দেখেন এইগুলোতে কিন্তু অন্যান্য ওয়েবসাইট দেওয়া আছে। তো এটা আসলে সেভের মূল নিয়ম না। তো আমরা সেভটা করব কি করে? তো সেভ করার জন্য প্রথমত হচ্ছে আমরা যেটা আমাদের হোম পেজে থাকবো, আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করে আমি আসলে কোন টপিকসে মানে আমি কোন বোর্ডের জন্য আমি ইয়া চাচ্ছি, ট্রাফিক চাচ্ছি, বা আমি পিন সেভ করব বা ট্রাফিক নিয়ে আসবো কোন বোর্ডে, আমি গিফট কার্ডে নিয়ে আসতে চাই। তো আমি তখন যে সার্চে ক্লিক করে আমি এখানে লিখবো গিফট কার্ড। গিফট কার্ড লিখে সার্চ করলাম, সার্চ করলে দেখেন আমাদের এখান থেকে কিন্তু যেটা আসছে যে সর্বপ্রথম আমারটাই আসছে, ঠিক আছে? পিন, কিন্তু আমরা তো পিন নিব না, আমরা নিব কি, বোর্ড। আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে বোর্ড ক্লিক করে দেব। বোর্ড ক্লিক করলে এবার পাবলিক অন্যান্য যে পার্সন গুলো আছে তাদের বোর্ড গুলো আসবে। তো দেখেন এর হচ্ছে যে 2425টা পিন আছে, এটা 1648টা পিন আছে, বা এখানে আরো যে নিচের দিকে দেখি, তো হিউজ পরিমাণ কিন্তু পিনের বোর্ড পাচ্ছি, পিন পাচ্ছি, ঠিক আছে? এখন আমি যেটা করব, সাপোজ আমার এইটাতে আমি পাচ্ছি কত, 1600টা আছে, এইটাতে 2400 আছে। তো আমি আপাতত যেটা করতে পারি, এর মধ্যে একটা দেখবো যে কোনটা ভালো বা কোনটাতে বেশি গিফট কার্ড নিয়ে ইয়া করা আছে, ঠিক আছে? আমি সেটাই ঢুকবো। তো আচ্ছা, আমরা এর মধ্যে থেকে যেটাতে বেশি আছে সেটাতে যেতে পারি, বা আমি এটাই নিলাম, বা এটা যে কোনো একটা ঢুকতে পারেন। তো আমি এইটাতে আগে ঢুকলাম, ঢুকে দেখেন এইখানে আমাদের কি আছে, তারা কিন্তু ফুললি গিফট কার্ড নিয়ে কিন্তু ইয়া করেছে, এগুলো কিন্তু সব গিফট কার্ডের, ঠিক আছে? তো এইখানে আপনাকে চোখ বন্ধ করে কি করবেন, এই দেখেন সেভ, দেখেন সেভ হচ্ছে কোথায়, গিফট কার্ড, দেন গিফট কার্ড সেভ করা আছে, গিফট কার্ড। আচ্ছা, এটা সেভ ছিল না এই জন্য দেখাচ্ছে, আমি গিফট কার্ড সিলেক্ট করে সেভ করে দিব, দেন গিফট কার্ড। আমরা এরকম করে গিফট কার্ডের মধ্যে সেভ করে নিব সেম ওয়েতে। এখন বিষয় হলো আমি এখান থেকে কয়টা সেভ করব, ঠিক আছে? তো আপনি একদিনে সর্বোচ্চ আপনি টানা টানা হচ্ছে 200টা মানে একদিনে সর্বোচ্চ 200টা সেভ করা যায়। 200-র উপরে সেভ করলে সাসপেন্ড খেয়ে যাবেন। তো আমি বলবো যে আপনার এখানে 200টা করে সেভ করার দরকার নাই। আপনি ধরেন যে সকালে ঢুকেছেন পিন্টারেস্টে, এখান থেকে 50টা, হাতে গোনে 50টা পিন সেভ করবেন, তার বেশি না। 50টা সেভ করলাম, বাস, আমি আর এটাই করব না, শেষ, আমি বের হয়ে যাই এখান থেকে। আবার আবার হচ্ছে যে নেক্সট টাইম আপনি সারাদিনে যখন ঢুকবেন তখন এসে আপনি আরেকটা বোর্ডে
এটা হলো, এবার এসে এটাতে আসেন, এটাতে এসে সেম ওয়েতে এটা কেমন ওয়েট লস। তো আমি আবারও এখানে এসে ওয়েট লস লিখে সার্চ করতে পারি। আমরা যে পিন গুলো সেভ করলাম এটা আমাদের হ্যাঁ, চলে আসলো। আমাদেরটাই চলে আসবে। এটা আমি সেভ করার লাভটা কি এটা আমি বলছি একটু পরে। তো আমরা এখান থেকে আবারও বোর্ডে ঢুকলাম। তো বোর্ডে ঢুকে নিয়ে আবার দেখেন এগুলোতে কিন্তু হিউজ পরিমাণ কি আছে, ওয়েট লসের টিপস আছে, ওয়েট লস নিয়ে কিন্তু অনেক পোস্ট আছে। তো আমি দেখবো যে কোনগুলো পিন বেশি আছে, ঠিক আছে, আমি সেগুলোতে ঢুকবো। তো মোটামুটি আমাদের প্রথমটাতে দেখছি যে এই যে এটাতে দেখেন 19,000-এর উপরে পিন আছে। তো আসলে আমরা যদি এই বোর্ডটাই ঢুকি, এইখানে কি এই ব্যক্তির কি এতগুলা পিন বলেন? এই ব্যক্তিরও না কিন্তু স্যার। তার পিন না। তার কারণ কি, ও কিন্তু আমাদের মতো টেকনিক খাটিয়েছে। এখানে হয়তো তার পিন পাবো কতগুলা, 1,000টা পিন পাবো, 19,000-এর মধ্যে 1,000 বা 2,000 পিন পাবো, বা উঠতে গেলে 5,000 পিন পাবো এই ব্যক্তির। বাকি পিনগুলা কাদের? বাকি পিনগুলা কিন্তু এইভাবে নিয়ে এসেছে। এইভাবে নিয়ে আসছে। এটা কেন নিয়ে আসছে? এটা নিয়ে আসার পিছে কারণ হচ্ছে যে তার হচ্ছে যে ইয়া করা, অর্থাৎ হচ্ছে যে তার যে ইয়াটা আছে, মানে মানে ট্রাফিক বৃদ্ধি করা, তার ট্রাফিক বৃদ্ধি করার জন্য এই কাজগুলো করেছে, ঠিক আছে। তো আপনাকে এখান থেকে তখন এইগুলোকে সেম ভাবে সেভ করে নিতে হবে। সেম ওয়েতে আপনি 50টা করে সেভ করে নেন। স্যার, হ্যাঁ, আমি যে আমার যে পিন মানে বোর্ড, সেই বোর্ডেই তো এগুলো সেভ করলাম। তো আমি আবার নতুন আমি পিন করার সময় ওই বোর্ডেই করবো? আমি আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে। এটা ফুল এখনো ক্লিয়ার করিনি। তো আমি কিন্তু এখন এটা আমার পার্সোনাল কাজের জন্য যেটা সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এরকম করে যেটা করব, আবার এইগুলো থেকে সেভ করব। এখন সেভ যখন করব খেয়াল রাখবেন এটা কোথায় সেভ হবে, গিফট কার্ডে। কিন্তু আমি তো গিফট এটা কার্ড। ওয়েট লসের জন্য গিফট কার্ডে কি সেভ করব? তা কিন্তু না। আমি এটা সেভ করব কোথায়, ওয়েট লসে। এটা কিন্তু ওয়েট লসে সেভ হয়ে গেছে। তো এটাও কিন্তু আমি কাতে সেভ করব, ওয়েট লসে। সেভ হয়ে গেল। দুই একটা করবেন দেখবেন যেটা অটোমেটিক ওয়েট লসে চেঞ্জ হয়ে যাবে। দেখেন এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে না, এই যে এটা দেখেন ওয়েট লস হয়ে গেছে। আমরা আবার এরকম করে কয়েকটা ওয়েট লস করে দিব। তো এটা অবশ্যই আগে আমরা যেটা আপনাদেরকে সাজেস্ট করতাম বা আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছি যে আপনি টানা একসাথে 200টা বন্ধু করেন, কোনো প্রবলেম করবে না। কিন্তু রিসেন্টলি তারা একসাথে টানা 200টা করলেই নতুন অ্যাকাউন্টে সাসপেন্ড করে দিবে। তো আমরা এটা আসলে এইভাবে করবো না। এখন থেকে যেটা করব যে আমরা 50টা করে করব, তারপর গ্যাপ দিয়ে দিব। আর আগে বলতাম যে আমার আগে একটা বোর্ড কভার করো, যে আমি যখন ধরি যে আমি যদি এখানেতে গিফট কার্ড নিয়ে কাজ করতাম, তো আমি গিফট কার্ড নিয়ে কাজ করছি। যখন গিফট কার্ডে যখন আমার 1,000 পার হয়ে যেত তখন আমি আরেকটা যেতে বলতাম। কিন্তু এখন এটা না, এখন হচ্ছে যে পৃথক পৃথক ভাবে, কখনো এটাই 50টা, এটাই 50টা, এটাই 50টা, আরেকটা 50টা, এরকম করে করে মানে ভাগ করে, ঠিক আছে, যেন প্রতিটাতেই সমান রেশিওতে যায়। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এটা হচ্ছে আমার পার্সোনাল ভাবে কাজ করার জন্য, যে আমার প্রোফাইলে ট্রাফিক গুলো আসবে, ট্রাফিক যেন আসে। এখন বিষয় আসছে বা প্রশ্ন হচ্ছে যেটা, যে আমি যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন কি করব? তো ক্লায়েন্টের জন্য যেটা যখন কাজ করবেন, ক্লায়েন্ট তো আমার কাছে এই যে রিপিন রিপিন যেটা বা আমরা যে পিন সেভ করলাম, এটা তো ক্লায়েন্ট নিবে না। নিবে কি? ক্লায়েন্ট কিন্তু নিবে না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, বা কি করে আমি ক্লায়েন্টকে আমি ট্রাফিকটা সেল করব বা সেন্ড করব? তো বিষয়টা হয়ে যাচ্ছে কি, যে আমরা কিন্তু ক্লায়েন্টকে মোটেও বুঝতে দিব না যে আমাদের টেকনিকটা কি কাজ করার। কেন আমি যদি একটা ক্লায়েন্টকে বলে দিই যে আমি পিন করে দিলাম, পিন করে আমি রিপ্রিন্ট করে আমি তোমার এখানে দিব, ট্রাফিক দিব, তখন ইউটিউব ঘাটলে কিন্তু কি করে পিন করতে হয় এটা কিন্তু সবাই জানে, বা যে কোনো ভিডিওতে পিন করতে হয় কি করে এটা কিন্তু সে পেয়ে যাবে, একটা পোস্ট করতে কেনা পারবে। কিন্তু মূল বিষয় থেকে যায় যে ট্রাফিক নিয়ে আসা। এখন ট্রাফিক কিন্তু নিয়ে আসতে পারে না, বিধায় আমাদেরকে কাজ দেয় যে আমরা যেন ট্রাফিক নিয়ে আসতে পারি। তো আমাদের টেকনিকটা অবশ্যই অবশ্যই তাদের কাছে কি করতে হবে, হিডেন রাখতে হবে না?
হিডেন জি রাখা স্যার। লাগবে। তো আমরা অনেক ফ্রিল্যান্সার আছি যারা হিউজ পরিমাণ কাজ ডান করে বসছি, কিন্তু বোকামি করি এই জায়গায় যে আমরা আমাদের ট্রিক্স গুলো বলে দেই। ঠিক আছে? ইভেন্ট আমারই পরিচিত একজন, মানে তার বড় মাপের একজন ট্রেনার, ঠিক আছে, ওর মান্থলি মোটামুটি 1200 থেকে $1500 ইনকাম হয়। তো ও আমার সাথে জাস্ট এই রিসেন্টলি করোনার মধ্যে, করোনা বলে ভুল হবে, 2021 সালে গল্প করছে আমার সাথে। তো বলছে ভাই আমাকে ক্লায়েন্ট আমাকে অর্ডার দিয়েছে, তো অর্ডার দিয়ে বলছে তুমি কি করে কাজ করো আমাকে লাইভে থেকে কাজটা দেখাই দিতে হবে, আমাকে তোমার বেশি না 5-6টা পিন করে দাও, আমি তোমাকে প্রায় একটা বিগ অ্যামাউন্ট বলেছে, 100 কি $150 মতো বলেছে, আমি তোমাকে এই টাকাটাই দিব, কিন্তু তুমি আমাকে 5টা থেকে 6টা পিন করে দিবা, কিন্তু কিভাবে কাজ করছো তুমি আমাকে সেটা দেখিয়ে দিবা। ঠিক আছে? তো ও কি করেছে, মানে বোকা হলে যে কাজটা হয়, ও সুন্দর করে এটা তাকে লাইভ দেখে কাজটা করিয়েছে। তো এর দ্বারা হলো কি, ও কিন্তু তার পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল, তার $100 বা $150 জন্য সে কি করলো, তার কিন্তু যে পার্মানেন্ট একটা ক্লায়েন্ট সেটা কিন্তু সে হারিয়ে ফেললো, তারপর থেকে সে ক্লায়েন্টের আসে না, তাই কাজ দেয় না। তো আমার কি দরকার আছে আমি তোমাকে কাজ দিব, কেন আমি তো এখন নিজে পারি, কি বিষয়টা তাই হয়ে গেল না? কেন উনি তো অন্যজনের কাছে কাজ নিয়ে তোমাকে কাজ দিত, সেখানে তার কিছু লাভ রাখতো, প্লাস আমাকে ফাইবার দ্বারা কাজ করতে হতো, বা একটা ফাইবারের চার্জ প্রদান করে তোমাকে দিতে হতো কাজ। এখন সে কি করলো, সে নিজে টাকা নেয়, ডাইরেক্টলি নিয়ে সে নিজে কাজ করে দেয়, কাজ করে সে নিজে টাকা নিজে ইনকাম করে নিচ্ছে। এতে লাভ কি হলো? লাভ হলো ক্লায়েন্টের, সে তোমাকে দিল না হয় $100 বা $150। তো এই জন্য সব সময় মনে রাখবেন বিষয়গুলা, যে আমরা আসলে ওই 2-4 টাকা বেশি লাভের জন্য আমরা আমাদের ট্রিক্স শেয়ার করব না। এখন আছে তাহলে আমি ট্রাফিকটা পাঠাবো কি করে? তো ট্রাফিকটা পাঠাবো এভাবে, যে ধরেন আমার এটা হচ্ছে কি ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ঠিক আছে, বা ধরলাম যেটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট না, এটা আমার নিজেরই অ্যাকাউন্ট। তো আমার নিজের অ্যাকাউন্টে আমি কি করলাম, এই যে পিন সেভ করলাম, পিন সেভ করে করে আমি যদি প্রতিদিন 200 টাকার পিন সেভ করি, আপনি 100% আপনি ধরে রাখেন আপনার 15 দিনের মধ্যে আপনার প্রায় 50 থেকে 60 হাজার ট্রাফিক আসবে। এটা আমার বাস্তব প্রমাণ। আর এর প্রমাণ দেখতে চাইলে আমার যেটা পিন্টারেস্টের ভিডিওটা আছে সেখানে দেখতে পারেন, আমি সেখানে কিন্তু লাইভ দেখাচ্ছিলাম বা বলছি, যেটা আমার আজ থেকে 7 দিন আগে খোলা, দেখেন আমরা 15,000 ট্রাফিক, সরি 15 না, 20 কি এরকম পার হয়ে গেছিল ট্রাফিক। ঠিক আছে? তো এটা পসিবল যে আমরা এই 7-8 দিন বা 10 দিন বা 15 দিনে 50,000 60,000 ট্রাফিক নিয়ে আসা পসিবল। এটা কি করে মানে কিভাবে এতটা আসবে? কারণ হচ্ছে আসার পিছে কিছু ট্রিক্স আছে। শুধু আমি এখানে পিন সেভ করলাম তাহলে যে চলে আসবে তা কিন্তু আসবে না। আপনি শুধু পিন সেভ করেন, আপনার 15 দিন পর দেখবেন 10 থেকে 12,000, এভারেজ গেলে 20,000 ট্রাফিক আসছে। আমি কেন 50,000 ট্রাফিক, মানে কি করে পাবো 50,000 ট্রাফিক? তো এটা হচ্ছে যে আমি শুধু পিন সেভ করলাম, রেখে দিলাম, তা করলে কিন্তু হবে না। আপনার দেখা যাচ্ছে আপনি অনলাইনে কাজ করছেন, আপনি আপনার পিন্টারেস্টে ঢোকেন, ঢুকে কিছুক্ষণ এখানে একটু ওয়েট করেন, কারো পিন দেখেন, আপনি কোনো পিন সেভ করবেন না, কোনো পিন করবেন না, কিচ্ছু করবেন না, জাস্ট কারো পিন গুলোতে আসেন, এসে নিয়ে কারো পিন গুলো একটু দেখেন যে তারা কি কি টেকনিক অবলম্বন করছে। কেন এটা দেখলে তো আমার লস নাই, কেন এখানে অনেক কিছু আছে যেটা আমাদের জানার আছে, আমাদের শেখারও আছে, তাই না? ওয়েট লস কি শুধুমাত্র ইউনাইটেড স্টেটের মানুষদের জন্য, না আমাদের জন্য? এখান থেকে আপনি আমাদের দেখেন, জন্য। আমাদের জন্য এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর রান্নারও জিনিস শেখা যায়, যেমন দেখেন এখানে ভিডিও দিয়ে দিয়েছে, আপনি আসেন, আপনি সেখানে ডাইরেক্ট ভিডিও দেখেন কিছুক্ষণ। ছোট্ট একটা রান্না দেখিয়ে দিল না, বা একটা জুস তৈরি করা।
তো আমরা কিন্তু এখান থেকে কি করতে পারছি, আমরা নিজেরাও নতুন নতুন জিনিস শিখতে পারছি, বা কোনটা খেলে বা কি পরিমাণ খেতে হবে, কিভাবে করতে আমরা কিন্তু নিজেরাও শিখতে পারি। তো আপনাকে যেটা করা লাগবে সেটা যে আমি পিন সেভ করে নিয়ে আসবো তা কিন্তু না, আপনাকে এর মাঝে কিছু কিছু সময় এগুলোতে আসেন, এসে আপনি নিজে এগুলোকে দেখেন, ঠিক আছে, এগুলো একটু দেখেন, তাহলে পিন্টারেস্ট বুঝবে কি যে না আপনি এগুলো একটা রেগুলার ট্রাফিক, ঠিক আছে। আপনি এগুলোতে মাঝে লাইক দেন, এই যে এখানে কর্নারে লাইকের অপশন আছে, যে স্টার চিহ্ন, ঠিক আছে, এগুলোতে আপনি ক্লিক করেন, ক্লিক করে আপনি এগুলোতে একটু এগুলো পড়েন। এর ফলে হবে কি, পিন্টারেস্ট বুঝবে যে না আপনি আসলে এখানে কোনো রকম ফেক অ্যাকাউন্ট না, এটা আপনার, আপনি এখান থেকে কি করতে আসছেন, আপনি এখানে হচ্ছে তাদেরটা ইউজ করার জন্য আসছেন, তাদের আপনি একটা পার্মানেন্ট ক্লায়েন্ট, ঠিক আছে, তাদের একজন স্থায়ী ট্রাফিক। তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সে সাসপেন্ড করবে না, আপনার অ্যাকাউন্টে পিন্টারেস্ট নিজের থেকে মার্কেটিং করে ট্রাফিক এনে দিবে, ঠিক আছে। পিন্টারেস্ট কিন্তু তখন আপনাকে অটোমেটিক ট্রাফিক দিবে। কিন্তু আপনি এমন যদি করেন যে না আমার তো পিন সেভ করলে হয়ে যাচ্ছে কাজ, আমি রেগুলার পিনই সেভ করি, সেভ করেন, ঠিক আছে, আপনার ট্রাফিক আসবে কম, আপনি 5 দিন আপনার ইয়াতে ঢুকবেন না, আপনার অ্যাকাউন্টে ঢুকবেন না, জীবনে যে ট্রাফিক আবার কমা শুরু করে দিয়েছে। আমরা জানি যে পিন সেভ করলে আমাদের ট্রাফিক বাড়বে, কিন্তু আপনি 5 দিন ঢুকেন না সাইডে, আপনার ট্রাফিক কমা শুরু হয়ে যাবে। কেন? আমি তো পিন্টারেস্টকে বলিনি যে আমি তোমার রেগুলার বান্দা, আমি তোমার রেগুলার ট্রাফিক, আমি মানে রেগুলার ট্রাফিক, আমি তোমার এখানে শুধুমাত্র তোমার অ্যাকাউন্ট আমি ইউজ করার জন্য আসছি, আমি এখানে ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য আসিনি অন্যদের মতো। এইটা পিন্টারেস্টকে আপনাকে বোঝাতে হবে আপনার আচরণ দ্বারা। মূল ট্রিক্স কিন্তু এই জিনিসগুলা। আমার আমি আচ্ছা স্যার, একটা কথা ছিল। আমি বলছি তো, জাস্ট আপনার হচ্ছে যে আপনি এখানেতে শুধু যে পিন সেভ করবেন তা না, আপনার একটু ফ্রি টাইম আছে, আপনি ঢোকেন, বেশিক্ষণ না, 5 মিনিটের জন্য ঢোকেন, বা আপনার ঢুকে না কোনো কাজ নাই, জাস্ট আপনি ঢুকে রেখে দেন, আপনি 5 টাইম আপনি আপনার কাজ করেন, আবার কিছুক্ষণ পরে আসলেন, একটু এখানে রিলোড দিয়ে দেন, জাস্ট ইনাফ। টেকনিক হচ্ছে আমাদের এইটা। এখন বিষয় হচ্ছে যে আমি যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন আমি ক্লায়েন্টের কাছে ট্রাফিক পাঠাবো কি করে। তো ধরেন যে আমার এই প্রোফাইলটাই আমার 50,000 60,000 বলেন বা 30,000 ট্রাফিক আছে, ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি আমার ট্রাফিক বাড়িয়ে দাও। তো আমরা যখন ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বা ক্লায়েন্ট আমাকে যে তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দিবে, সেইখানে তো আমরা শুধুমাত্র এই যে এখানে যেমন পিন ক্রিয়েট করেছিলাম, পিন ক্রিয়েট করে দিয়ে দিলাম। এখন আমি করব কি, আমার কাছে তো ক্লায়েন্টের কি যে ওয়েবসাইট অ্যাড্রেস, অর্থাৎ এই যে ওয়েব লিংক যেটা, এটা আমার কাছে আছে না, এটা তো আমার কাছে আছে। আপনি করবেন কি, এইটা নিয়ে আপনি ক্লায়েন্টের ওয়েবে ঢোকেন, ঠিক আছে, আপনি ক্লায়েন্টের ওয়েবে ঢোকেন। আচ্ছা একটু দেখি এখানে শুনতে ডেমো কিছু থাকার কথা। আচ্ছা আমরা এটাকে কপি করে নিচ্ছি, এইটা হচ্ছে তার এতটুকু হচ্ছে ইউজার লিংক, আমি এখান থেকে তার ইউজার লিংকটা এখান থেকে কপি করে নিলাম। তা এটা আমার অ্যাকাউন্ট, ঠিক আছে। তা আমি এখন এই পাশে ট্যাব ওপেন করে আমি এখান থেকে যেটা ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল, আমি তার ওয়েবে ঢুকবো, এটাও আমি কাজ করে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু আমি যেটা করলাম কি, এখান থেকে ক্লায়েন্টের ওয়েবে ঢুকলাম, ঠিক আছে, ক্লায়েন্টের ওয়েবের মধ্যে ঢুকে গেলাম, ঢুকে যাওয়ার পরে তার পিন কোনগুলা, এগুলো তার ক্রিয়েটেড পিন, ঠিক আছে, এগুলো সে পিন ক্রিয়েট করেছে। তো এখন আমি করব কি, এটা তার কোন ক্যাটাগরির মধ্যে আসছে, বা এটা কোন বিষয়ের মধ্যে আসছে, এটা আমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এখানে বলছে কি, তার কোম্পানির নাম দেওয়া আছে, তার কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে, এটা কিন্তু smarthealthy.com, অর্থাৎ হেলথ রিলেটেড কিন্তু সে কি করেছে, ওয়েবসাইটটা তার কিন্তু তৈরি, হেলথের বিষয় নিয়ে কিন্তু বলেছে এটাতেও, ঠিক আছে, হেলথের বিষয় নিয়ে বলেছে। তবে উনি একটু ট্যাটু টাইপ কাজ করে, এইটা যার করা,
তো এখন আমাকে তাহলে করতে হবে কি, এই যে ওনার যে ক্রিয়েট করাগুলা ওনাকে কি সেভ করে দিয়েছে না দিয়েছে এটা মূল ফ্যাক্ট না। এখানে কিন্তু আমরা যে ঢুকি এখানে কিন্তু তার পিন গুলো পাচ্ছি। দেখেন পিন গুলো ক্রিয়েট করেছে, সেভ দেখাচ্ছে, সেভে আসলে আমরা বোর্ড দেখতে পাই। তো ওনার কিন্তু টোটাল কত আছে 56, অর্থাৎ এটা যে কাজ করে দিয়েছে তাকে কাজটা ছিল হচ্ছে যে 5টা বোর্ড আর 50টা পিন, এটা আমার স্টুডেন্ট করে দিয়েছে এই কাজটা। তো সে যখন করেছে দেখেন প্রতিটা 10টা করে পিন করেছে, এটা তাকে বোনাস করে দিয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে যখন ঢুকছি, ঢোকার পরে এখন আমরা যেটা করব যে আমার যদি সেম বোর্ড থাকে বা আমার যেটা পার্সোনাল ওয়েব বা আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের মধ্যে করব কি যে এই রিলেটেড কিছু বোর্ড আমি ক্রিয়েট করে নিব। কারণ আমার অ্যাকাউন্টে 1000 বোর্ড থাক কোনো সমস্যা নাই, আপনি বোর্ড ক্রিয়েট করতে পারেন, বোর্ডের কোনো লিমিটেশন নাই, তাই না। তো আমি যেটা করব আমি এখান থেকে সুন্দর করে বোর্ড গুলাকে আমি কপি করে নিব, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আমি যেটা করব কি, আমি আমার এখানে বোর্ড ক্রিয়েট করলাম, করার পরে আমার সেম বোর্ডে মানে যে বোর্ডের নাম দেওয়া আছে আমি সেম বোর্ডে আমি সুন্দর করে এই পিনগুলোকে সেভ করে নিব। যে বোর্ডে ক্লায়েন্টের পিন করা আছে আমি সেই নামেরই বোর্ড ক্রিয়েট করে আমি পিনগুলোকে সেভ করে নিব। এখন এটা কি করে করব, ওনা তো বোর্ড বোর্ড ভাগ করা আছে, ধরেন আমি এটার মধ্যে ঢুকলাম, এই নামের বোর্ডে ঢুকে আমি এখন এইগুলোকে সেভ করব কাতে, এই নামের যে বোর্ডটা আমি ক্রিয়েট করে রেখেছি সেইগুলোতে এটাকে সেভ করে নিব। তো তাহলে হবে কি, সেভ করে নিলে আমার এই বোর্ডের পিনগুলো আমার এই অ্যাকাউন্টে চলে আসলো না, চলে আসছে। এখন আমার যেটা মান্থলি ট্রাফিক থাকবে বা ট্রাফিক থাকবে তারা কি আমার যারা ওয়েট লসে আছে তারা কি আমার ওয়েট লসের মধ্যেই থাকবে? তারা তো ওয়েটলেস এর মধ্যে থাকবে না। তারা না। যখন আমার এখানে আসবে, আসার পর দেখবে যে এটা আছে, আচ্ছা ঠিক আছে দেখি এই বোর্ডের মধ্যে কি আছে, এটার মধ্যে কি আছে। তো এরকম করে কি হবে যে সে কিন্তু একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে যাবে, তার যদি ওই পোস্টগুলো ভালো লাগে, তার যদি দরকারি হয়ে থাকে, সে কিন্তু কি হবে, তা সেই বোর্ডগুলো থেকে তার যে পিনগুলো আছে পিনে কিন্তু ট্রাফিক চলে গেল অলরেডি। তারপর হলো কি যে আমি যে তার নাম দিয়ে এখানে একটা ইয়া করলাম, পিন ক্রিয়েট করলাম মানে বোর্ড ক্রিয়েট করলাম, তা আমি কি তার বোর্ডগুলো ওই ফাঁকা 10টা করে পিন সেভ করে রেখে দেব? তা তো রাখবো না। আমি করব কি, সেই বোর্ডগুলোতেও আমি কি করব, এক্সট্রা ভাবে কিছু পিন সেভ করে দিব, ঠিক আছে। আমরা এক্সট্রা ভাবে হুম হুম। পিন সেভ করে দিব, তাহলে হলো কি আমি কোন টেকনিকে তাকে ট্রাফিক পাঠালাম সে কি বুঝতে পারলো? না। তার অ্যাকাউন্টও কিন্তু কোনো কাজ করবে না। তার অ্যাকাউন্টে দেখেন, সে যদি তার অ্যাকাউন্টটাকে চেকও করে সে কি পাবে, তার অ্যাকাউন্টে কোনো ইয়া পাচ্ছে না, যে তার অ্যাকাউন্টে কোনো ক্লু পাচ্ছে না যে সে পিন আসলে যাচ্ছে কোথায় থেকে। কিন্তু সে দেখবে ক্লায়েন্ট যারা আছে তারা কিন্তু পিন্টারেস্ট এতটা বোঝে না, সে কি করে তার ওয়েবসাইটে একটা ট্র্যাকার লাগানো আছে। আমরা যেমন ব্লগারে দেখলাম না যে ব্লগারে কেমন আসছে, যে আমাদের কতগুলো ভিউ আসছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে যেমন তার মান্থলি ভিউ হচ্ছে 688 জন এই কয়েকটা পিনের মধ্যে ভিউ করেছে, এটা তার মান্থলি ভিউ। কিন্তু সে তো এইটা দেখবে না, তার মান্থলি ভিউটা এখান থেকে সে কি দেখবে কোথায় থেকে, সে দেখবে তার ওয়েবসাইট থেকে। এখন তার এই অ্যাকাউন্ট থেকে গেল না আমার অ্যাকাউন্ট থেকে গেল, এটা হচ্ছে মূল বিষয়। সে দেখবে তার ওয়েবসাইটে সে ট্রাফিক চায় আমার ওয়েবে যেন 50,000 ট্রাফিক আসে, যেটা হাসিবকে মেবি কোন এক ক্লায়েন্ট বলেছিল ফার্স্ট অর্ডার দিকে যে আমার 50,000 ট্রাফিক চাই, কি বলেছিল না হাসিব? জি স্যার বলেছিল। বলেছিল। তো তাহলে আমি যখন তাকে ট্রাফিকটা পাঠাচ্ছি, তো ট্রাফিকটা যাচ্ছে কোথা থেকে, তার অ্যাকাউন্ট থেকে গেল না আমার অ্যাকাউন্ট থেকে গেল, ক্লায়েন্ট কিন্তু বুঝতেই পারলো না। ক্লায়েন্ট জানে যে ক্লায়েন্ট হাসিবকে দিয়ে একটা কাজ করেছিল বা আপনাদেরকে দিয়ে বা বাঁধনকে দিয়ে একটা কাজ করেছিল, সে পিন ক্রিয়েট করে দিয়েছিল, পিনের থ্রুতে ওয়েব যাচ্ছে, ঠিক আছে। ও যখন সার্চিং এ দেখবে যে পিনগুলো কোথায় থেকে আসলো, আচ্ছা আমি একটু দেখাই, আমি যদি ব্লগে যাই,
সময় যে অ্যাকাউন্ট হ্যাক ইয়া করে হ্যাং করে তখন বিরক্ত লেগে যায়। আচ্ছা, যেটা আমি আপনাদের কাজ দেখানোর জন্য ক্রিয়েট করেছিলাম সেইটাই আসছে। এখন আমি যদি স্টেট এটাতে আসি, দেখেন আমার কিন্তু অল টাইম ৭৪ জন, এখন মধ্যে কেউ আসে নাই। লাস্ট মান্থ অর্থাৎ আমাদের এখানে টোটালি ৭৪ জন ভিজিটর আসছে। তা আমরা যদি এই যে আচ্ছা, আমরা এটাতে না অন্য একটা যাই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমি এক্সেলেন্স রুম, আমি এটাতে আসি। এতে এই পরিমাণ ট্রাফিক আসছে, তো আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কি দেখাচ্ছে, কোন ব্রাউজার কোন জায়গা থেকে আসছে আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি। সাউথ কোরিয়া থেকেও এসেছে। তো এটা হয়তো মেবি লাস্ট 7 ডেজ এর হয়তো বা। হ্যাঁ, আমরা এটা একটু বৃদ্ধি করে অল টাইম করে দিই। তো দেখেন এখানে কি দেখাচ্ছে, ফেসবুক থেকে আসছে, m.facebook.com থেকে এসছে, i.facebook.com থেকে এসছে, ব্লগার থেকে আসছে, কোন কোন সাইট থেকে এসেছে সেটা কি দেখাচ্ছে না? দেখাচ্ছে। আর এখানে মোরে ক্লিক করি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো ক্লায়েন্ট যখন এইভাবে তারা আসবে, ঠিক আছে, সে ব্লগ সাইট হোক আর ওয়েবসাইট হোক, মানে ওয়ার্ডপ্রেস দিয়ে হোক, তার কিন্তু এরকম একটা কি দেখাবে, তার যে অ্যানালাইটিক্সে তো বলে দিবে যে কোথায় কোথায় থেকে এগুলো আসছে, তাই না? সে যখন বলে দিচ্ছে বা যে লিঙ্ক গুলো দিচ্ছে যে আমার এই ইয়া থেকে pinterest.com থেকে এসেছে এতগুলা, তো সে তো বুঝে গেল যে আসলে আমার পিন্টারেস্ট থেকে, দেখেন কোন ব্রাউজার থেকে আসছে না আসছে, এতে সে পেলো যে পিন্টারেস্ট, কিন্তু কোন লিঙ্ক থেকে আসলো এটা তো সে বুঝতে পারলো না। এই যে কালার গুলো থেকে সবগুলো থেকে আসছে, কোনটা থেকে কেমন আসছে না আসছে আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি দেখতে। ইউএসএ থেকে 888 জন এসেছে, তারপর সিএ থেকে আসছে 364 জন, বা আদার্স আমরা যে এদিকে আসি এটা ইউনাইটেড স্টেটের মধ্যে থেকে আসছে, এখান থেকে টিআর থেকে 87 জন, বা ইএস মানে স্পেন, এখান থেকে আসছে 85 জন। আমরা কিন্তু এখান থেকে ওভারঅল কিন্তু একটা পেয়ে যাচ্ছি, দেখেন কোন কোন কান্ট্রি থেকে আসছে না আসছে ওভারঅল পাচ্ছি। তো ক্লায়েন্ট কি বুঝবে, ক্লায়েন্ট তো বুঝবে তার এই কান্ট্রি গুলো থেকে আসলো, আর এইগুলো কার মাধ্যম দিয়ে আসছে সবগুলো সে পাবে এখানেতে, যে ফেসবুকের ইয়া দিয়ে হচ্ছে কি জানো, এই পিন্টারেস্টের থ্রু থেকে কতগুলো আসছে না আসছে, বা পিন্টারেস্ট থেকে কতগুলো আসলো, এটা কিন্তু সে বুঝতে পারবে। তো ক্লায়েন্ট এতই হ্যাপি, এই এতটুকুতেই ক্লায়েন্ট কিন্তু হ্যাপি থাকবে যে না, আমার তো এটা আসছে কোথায় থেকে, পিন্টারেস্ট থেকে এসেছে, তার মানে কি পিন্টারেস্ট আমার কাজ করছে, বা আমি যে ক্লায়েন্টকে নিয়ে কাজ করাচ্ছি, যে ইয়াকে নিয়ে সেলারকে দিয়ে, সে যথেষ্ট কি পারদর্শী, বা আমার কাজগুলো সুন্দরভাবে করে দিয়েছে। ঠিক আছে, তা আপনারা করবেন এই কাজটা, যে সেম বোর্ড ক্রিয়েট করবেন, আপনার যেটাতে ট্রাফিক আছে ট্রাফিকের বোর্ড ক্রিয়েট করে আপনি ক্লায়েন্টের যে পিন আছে ওটা আপনি সেম বোর্ডে সেভ করেন, করে সেই বোর্ডেও আপনি আবার সেই ক্যাটাগরির পিন সেভ করে দেন। ইভেন আপনার এখান থেকে তো পিন যাচ্ছে, আবার ওই সেম ক্যাটাগরির পিন থেকেও কিন্তু ট্রাফিক যাবে। স্যার ওই পিন গুলো কি রেগুলার আপডেট করার দরকার আছে? রেগুলার আপডেট বলতে মানে ধরেন যে আমি ওইগুলো আজকে সেভ করলাম, করে রাতের বেলায় 100 বা 200টা রিপিন করলাম অন্যগুলো, করার পর আবার কালকে সকালে কি মানে বাইরের ওইগুলো আবার হচ্ছে নতুন করে রিপিন করব? বাইরের গুলো রিপিন করবেন কিসের জন্য? বাইরের গুলো একবার রিপিন করবেন, ওটা থেকে যাক। আচ্ছা বাইরের স্যার, যেটা আর এই যে হ্যাঁ, ওটা একবারই হুম, করবেন। আর এই যে এখানে যে বিষয় ধরেন যে পার্সোনাল আমার অ্যাকাউন্ট, হ্যাঁ, পার্সোনাল অ্যাকাউন্টে আমি প্রতিদিন 50টা করে পিন রিপিন করলাম, তো এখন প্রতিদিন যদি 50টা না, প্রতিদিন 50টা না, বিষয় হলো যে একটা একটা এক বোর্ডে, একটা বোর্ডে এট এ টাইম 50টার উপরে করবেন না। আচ্ছা স্যার এখন হ্যাঁ এখন ধরেন যে সেটা এখন বলছে এখন। এখন ধরেন যে আমার এখানে 9টা বাজছে, 9টার দিকে আমি 50টা পিন রিপিন করলাম বা 50টা পিন সেভ করলাম, তারপরে
আবার দেখা যাচ্ছে 11টা বা 12টার দিকে ঢুকলাম, ঢুকে আমি আবার 50টা করলাম, আবার দেখা যাচ্ছে আমি বিকালের দিকে ঢুকেছি 50টা করলাম, আবার রাত্রে ঢুকলাম 50টা। এই 50টা করে করবেন, কিন্তু 200-র উপরে না। আচ্ছা স্যার, এখন যদি আমি নিজে ধরেন যে আমার একটা ওয়েবসাইট আছে, সেটার আমি যদি পিন করি, যে আমি যেগুলোতে রিপিন করেছি সেখানে আবার পিন করলাম, তাহলে হবে না? এটা হবে, কিন্তু বিষয় হলো যে টেকনিক সব জায়গাতে সেম করবেন বা করবা, ঠিক আছে? যে তুমি যদি নিজের ওয়েবের জন্য পাঠাও, হুম। সেই ক্ষেত্রে তুমি 2টা অ্যাকাউন্টে কাজ করবা। কেন? যে একটাতে তোমার ট্রাফিক রাখবা, ঠিক আছে, একটাতে আমার ট্রাফিক থাকবে, একটাতে আমার ওয়েব রিলেটেড হচ্ছে পিন থাকবে। মানে আমি একটাতে ওয়েবের জন্য করব। কেন? তার কারণ হচ্ছে যে আমি যখন আমার ওয়েবের নিয়ে করবো, যেমন এখানেতে এই ওয়েবসাইটটা দেওয়া আছে, তো তুমি যখন তোমার ওয়েবের জন্য করবা, তখন তুমি কি করছো, তোমার ওয়েবসাইটটা তো ক্লেম করে দিচ্ছ এখানে, ঠিক আছে, যে ট্রাফিকটা আসবে আমার এটাতে যাবে। কিন্তু যেটা তুমি এখানে আরেকটা রাখলে, এটাতে তো আমি কোনো ওয়েবসাইটকে ক্লেম করব না। ক্লেম করলে তো না। আমি এখানেতে মানে অনেকগুলো ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবো না, তাই না? জি তো স্যার। এই জন্য যেটা করব, যে আমি আমার পার্সোনাল যদি ওয়েবের জন্য করতে চাই, ওটার জন্য একটা আলাদা ভাবে আমি বানাবো। আর এটারও সেম ওয়েতে আমি কি করব, ট্রাফিক পাঠানোর জন্য আমি এই অ্যাকাউন্টের পিন গুলাকে আমি সেভ করে নিব আমার যেটা পার্সোনাল ট্রাফিক আছে যেটা। স্যার এটা কি একবার সেভ করলেই হবে, না কি মাঝে মাঝে একবার আপডেট করতে একবার হবে? একবার করলেই হয়। তুমি যদি মনে করো যে আমি এটাকে আপগ্রেড করব, করতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে স্যার। আপগ্রেড করলে করতে পারো, এটার জন্য কোনো প্রবলেম হয় না, যেটাকে আমরা রিপিন বলছি আবারও, বা আপডেট পিন বলছি, এটা করতে পারো। তবে এটা একটা নির্দিষ্ট সময় পর পর করবা, এই রেগুলার করার দরকার হয় না এই 7 দিন, বিষয়টা। 1 সপ্তাহ পর পর হ্যাঁ, করলাম। করতে পারো, কোনো প্রবলেম নাই। এই যে এই টিক্সটা যদি আরো 1 সপ্তাহ আগে শিখতাম, তাহলে আমার 2টা পার্মানেন্ট বার চলে যেত না। ওই যে আপনি যেটা বললেন যে এভাবে করছো কেন, হ্যাঁ, আমি তো তোমাকে এটা ওটা তো নিষেধ আমি করলাম, তো দেখেই নিষেধ করেছি, তুমি এই কাজটা ভুল করলা। কাজ তো কমপ্লিট করার দেওয়া হয়ে গেছে, পরে তো উনি। তো যেহেতু আমাদের এটা বলতে গেলেন যে রিভিউ ক্লাস, রিভিউ বলা যাবে না, কেন এখানে সম্পূর্ণ ট্রিক্সের বলতে গেলে। গতকালকে ছিল আমরা কি করে বোর্ড পিন ক্রিয়েট করব সেটা, আর আজকেরটা মূলত হচ্ছে ট্রিক্স বিষয়, কি করে আমরা ট্রাফিক গুলোকে নিতে পারছি, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবেন এই কিছু বিষয়গুলা। তা আমরা এইভাবে করে ট্রাফিক গুলোকে নিব। হ্যাঁ, এবার আসছে যে আমি ক্লায়েন্ট মানে যে ফলোইং বা ফলোয়ার, দেখেন ফলোয়ার কিন্তু 0, বা এখানে ফলোয়ার কিন্তু 0। এটা আসলে আমার যে স্টুডেন্ট কাজ করেছে বিষয়টা, তার নাম বলছি না বা তার ইয়াও করছি না, সে কিন্তু এখানে একটা ফলো করেনি। তা আপনারা এটা করবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সার্চে ক্লিক করে দিবেন। ওনার ইয়াটা কি ছিল, ধরেন যে আপনার এখানে কি আসছে, যে হেলথি ফিটনেস, তারপর ওম্যান ফিটনেস টিপস, বা এই জাতীয় যে প্রোডাক্টগুলো, বা আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন সেই রিলেটেড আপনি যেটা করবেন কি, এখানে সার্চ করবেন। সাপোজ আমি ওয়েট লস নিয়ে করতে চাই, আমি ওয়েট লস নিয়ে সার্চ করে নিব। করার পরে আপনার এখানে কি আসবে, অল পিন আসছে। তো অল পিন আমি নিব না, আমি এখান থেকে কি করব, বোর্ড সিলেক্ট করে নিব। বোর্ড সিলেক্ট করার পরে আমি যে কোনো একটা বোর্ডে ঢুকে যাব। পিন সেভ করার ক্ষেত্রেও আপনি যে কাজ করছেন, বোর্ডের জন্য কিন্তু সেম কাজটাই করতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু বিষয় হচ্ছে আমরা যখন পিন সেভ করব, তখন এসে আমরা ডাইরেক্ট পিন সেভ করে ফেলছি। আর বোর্ডের বিষয়ে যেটা আসবো, সেখানে হচ্ছে যে আমাদের এই যে উপরে যেটা লেখা আছে 1.27K ফলোয়ার্স, আমরা এটাতে ক্লিক করব। কেন, এখানে যাদেরকে পাবো তারা কি, তারা হচ্ছে আমার এই ওয়েট লসের উপর কি ইন্টারেস্ট পারসন। আপনি এখান থেকে কয়টা করবেন, গণহারে 15টা 12টা, 15টা বলছিলাম ভুল করে, 12টা পর্যন্ত আপনি এখানেতে সর্বোচ্চ ফলো করতে পারবেন, ঠিক আছে? তবে আমি একটা বিষয় বলবো, যে নতুন অ্যাকাউন্টে আগে আমরা 12টা কেন 15টা করতে পারতাম। এখন আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে শুধুমাত্র 12টা, যেটা ওদের লিমিটেশন, এই 12টাও ফলো করেন, আপনার অ্যাকাউন্ট সুন্দর করে সাসপেন্ড করে দিবে তারা 48 ঘন্টার মধ্যে, যদি কাজটা করে রাখেন 48 থেকে 72 ঘন্টার মধ্যে। সো আপনি 48 থেকে 72 ঘন্টার মধ্যে কোনো প্রকার ফলো করার চেষ্টা করবেন না, এটা মনে রাখবেন। তাই আমি বলবো 72 ঘন্টা, অর্থাৎ 3 দিন পর থেকে নিয়ে ক্লায়েন্টকে আপনি কাজ জমা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট তো আপনার ইয়া করে নিচ্ছে না,
অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করে নিবে না। বা দেখা যাচ্ছে আপনি 72 ঘন্টা না হয় করলেন না, আপনি করলেন কি যে ওই কাজ তো আমাদের ম্যাক্সিমাম 3 দিন পর্যন্ত থাকে, 72 ঘন্টা সময় দিয়ে কাজ থাকে। আপনি করলেন কি 24 আওয়ার্স পরে এখান থেকে আমার 12টা আমি পিন সেভ ফলো করতে পারি, আমি 12টা করব না, করলাম কি 3টা থেকে 4টা ফলো করব, শুধুমাত্র 3টা থেকে 4টা ফলো 24 ঘন্টা পরে আপনি রেখে দেন। আবার নেক্সট 24 ঘন্টায় অর্থাৎ 48 ঘন্টার দিনে আমি যেখানে 4টা করেছিলাম সেখানে 5টা করব, তাহলে কয়টা হলো? আমার কিন্তু 9টা ফলোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, 9টা ফলো কিন্তু হয়ে গেল। তখন আমি যখন আমার ক্লায়েন্টকে কাজটা দিচ্ছি, তো ক্লায়েন্ট কি খুশি হবে? ক্লায়েন্ট বলবে যে আমার এখানে কিন্তু 9টা ফলো আসছে। এখন বিষয় হলো যে আমার তো ফলোইং বেশি না, তখন আপনি ক্লায়েন্টকে বলবেন, বা ক্লায়েন্ট আসলে ফলোইং বা ফলোয়ারের জন্য কিছু বলে না, তারপর আপনি যদি মনে করেন যে ক্লায়েন্ট আপনার ভালো বা পার্মানেন্ট ক্লায়েন্ট, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে স্যার আমি আপনার এই অ্যাকাউন্টটা আমি আরো 2-1 দিন হ্যান্ডেল করতে চাই আপনার ফলোইং বৃদ্ধির জন্য বা ফলোয়ার বৃদ্ধির জন্য। তো এটা করলে হয় কি যে ক্লায়েন্ট আরো আপনার প্রতি কি হয়, ইন্টারেস্ট হয়ে যায়। বা এই যে যেমন ইনার অ্যাকাউন্টে যখন আমি যে আচ্ছা এটা ব্যাক করি, এই যে অ্যাকাউন্টে আসলাম, এখানে আসলে তার কাজ ছিল কয়টা? কাজ ছিল হচ্ছে 5টা বোর্ড, 15টা 50টা পিন, অর্থাৎ তার কিন্তু এটা দিয়ে কি হয়েছে, এই কয়টা দিয়ে তার কিন্তু কাজ কমপ্লিট। এখানে সে কি করা হয়েছে, এখানে এক্সট্রা ভাবে 2টা কিন্তু বোর্ড ক্রিয়েট করা হয়েছে, যদি এটা আসলে করতে পারে নাই, তো এখানে সে আলাদাভাবে 6টা পিন করে দিয়েছে। 6টা হোক 10টা হোক পিন আপনি করে দেন। ঠিক আছে, উনি আলাদাভাবে বোর্ড ক্রিয়েট করে দিয়েছে, আপনি তাকে এভাবে আলাদাভাবে না করে ডাইরেক্ট এখানে উনি 10টা করে চেয়েছে, এখানে আপনি চাইলে 12টা করে দিতে পারেন। বা আপনি যদি 12টা করে না করে দিয়ে আপনি তাকে আলাদা একটা বোর্ডই করে দিয়ে দেন। কেন অনেক আছে মানে কি বলবো, ক্লায়েন্ট আছে তারা আসলে এভাবে বোঝে না, তো তাকে আপনি আলাদা একটা বোর্ড ক্রিয়েট করে দিয়ে দেন, তখন দেখবে কি সে এসে যে এই তো আমার একটা বোর্ড ক্রিয়েট করে দিয়েছে, আমি তো 5টা বলেছিলাম, সে তো আমাকে 6টা দিয়েছে, এক্সট্রা পিনও দিয়েছে, তারপর আবার আমাদের সেখানে ফলোয়ারও আছে কিছু বা ফলোইং আছে কিছু, তখন করবে কি সে কিন্তু আবার এই যেখানে মান্থলি একটা ট্রাফিকও দেখতে পারবে। মান্থলি বলতে 3 দিনে কিন্তু কিছু হলো ট্রাফিক আসবে, সেটা 10টা হোক আর 20টা হোক, আমরা যদি এই সিস্টেমে কাজ করি তার ট্রাফিক চলে আসবে, কিছু হলেও আসবে, সে 10টা 20টা যেটা আসলে আসবে। তো বলবে এই তো আমার ট্রাফিকও নিয়ে আসছে, কিছু ফলো আছে, আমাকে আবার বোনাসও কিছু দিয়েছে, সে কিন্তু একটা ভালো রিভিউ দিবে, প্লাস আপনাকে কিন্তু নেক্সট টাইমলি ও কাজ দিবে। এই ট্রিক্সটা সব সময় মনে রাখবেন। ঠিক আছে, ভালো কাজ পাওয়ার জন্য বা ক্লায়েন্টের মন জোগানোর জন্য। কেন আপনি আজ কাজ করছেন, আপনার 75টা 80টা বা 100টা আপনি জব ডান করে ফেললেন, এর মধ্যে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট কোনটা এমনকি বলতে পারবো? এমন কিন্তু নাই। আমি যদি আমার স্টুডেন্টদের মধ্যে থেকে 2জন স্টুডেন্টের নাম বলতে পারি, একটা হচ্ছে আওয়াল ভাই, আর একটা হচ্ছে যে আমাদের বিকালের ব্যাচ থেকে হচ্ছে যে সালমা আপু, তো যদিও ডিস্টার্ব পারসন, তো এই যে এ কিন্তু একটা ক্লায়েন্টেরই কাজ করে যাচ্ছে, একটা ক্লায়েন্টেরই কাজ করে প্রায় তার $1,500 ক্রস করে চলে গেছে। সে আমার 21তম কি 22তম ক্লাসে একটা $5 কাজের অর্ডার পায়, মানে একটা ইন্টারভিউ যায়, ইন্টারভিউ থেকে সে কাজ করে দেয়, কাজে বলেছিল তুমি যদি আমাকে মাত্র 10টা অ্যাপস ইনস্টল করে দিতে পারো এই প্রিন্টার মানে ইনস্টাগ্রামের থ্রুতে, ইনস্টাগ্রাম হোক আর প্রিন্টারেস্ট হোক, জাস্ট বিষয় একই, কাজের থ্রুটা। তো বলছে তুমি আমাকে 10টা করে দিতে পারো, আমি তোমাকে আবার নেক্সট টাইম কাজ দিব, কখন দিব তা কিন্তু বলেনি। ঠিক আছে, তো ওই যে সেম টেকনিক, যে সে যদি তোমাকে 10টা চায় তুমি তাকে 12টা দাও। ঠিক আছে, তো সে 10টা চাইছে, তাকে সে দিয়েছে কয়টা? 18টা দিয়েছে, 8টা বোনাস দিয়েছে। ক্লায়েন্ট তার উপরে এতটাই খুশি হয়েছে, তাকে সে পার্মানেন্টলি তার কাজের জন্য নিয়ে নিয়েছে। ইভেন্ট তার যত প্রকার কাজ একজন ক্লায়েন্টের কাজ করে সে শেষ করতে পারে না এখন, তার প্রতিটা অর্ডার হচ্ছে 100, 120, 150 এরকম করে অর্ডার থাকে, একটা ক্লায়েন্টের কাজ করছে। ঠিক আছে,
তো আসলে আর এখন কিন্তু সে মার্কেট প্লেসেও কাজ করে না, সে করে কোথায়, ডাইরেক্ট লাইভে সে কাজ করছে, সে কাজ করে দেয়, তার টাকা তার অ্যাকাউন্টে পে করে দিচ্ছে। তো আমাদেরও তো টার্গেট কি, আমাদের টার্গেট খালি ফাইবারের থ্রুতে না, কেন ফাইবারে আমি যদি $100 ইনকাম করি, আমাকে $20 ফাইবারকে দিয়ে দিতে হচ্ছে, কিন্তু আমি যদি আমার ট্রাফিককে বাইরে নিয়ে আসতে পারি, ফাইবারের বাইরে, তাহলে আমি পাচ্ছি কি, ওই $100 মধ্যে আমি $100 পাচ্ছি। ইভেন্ট ক্লায়েন্ট খুশি আমাকে আরো দিবে বেশি, ঠিক আছে? কিভাবে দিবে, যে হচ্ছে যে যদি বলতে যাই যে একজন ক্লায়েন্ট যখন কাজ দেয়, $100 কাজ দিলে ক্লায়েন্টকে ডিপোজিট করতে হয় $130, তাহলে ক্লায়েন্টের নষ্ট হলো কত ডলার, $30। আর আপনি যে কাজটা করলেন, আপনাকে ফাইবারকে দিতে হলো কত, $20, অর্থাৎ $50 কিন্তু এপার ওপার মিলে দুইজনেরই লস। তো আপনি যদি কোনো ক্লায়েন্টকে টেকনিক খাটিয়ে বাইরে নিয়ে চলে আসতে পারেন, সেক্ষেত্রে আপনার লাভটা কি, আপনার $20 আপনাকে দিতে হচ্ছে না, আপনার কাছে $100 পেয়ে গেলেন। এখন বিষয় হলো ক্লায়েন্টের $130 দিয়ে আপনাকে কাজ দিতে হতো, সেখানে ক্লায়েন্ট কি করলো, তার কিন্তু $130 লাগলো না, সে কিন্তু $100 কাজ করছে। সেক্ষেত্রে ক্লায়েন্ট কি করবে, আপনাকে চাইলে সে $20 বা $30 এক্সট্রা দিয়ে দিতে পারে, কি পারে না? অবশ্যই পারে। পারে স্যার, কাজ করে দিয়েছে স্যার, ওই এক্সট্রা কাজ যে করে দিলে টিপস পাওয়া যায়। ওই যে টেকনিক খাটিয়ে করে দিয়েছে একটু, আর এই ক্লায়েন্টে যে তাকে টিপস দিল, টিপস দেওয়ার মানে কি, সে কিন্তু নেক্সট টাইম সে আপনার কাছে আবারও আসবে, ঠিক আছে? তারপরে আমি আরেকটু দেখ, তো এখানে দেখো তার অর্ডার ছিল $15, টিপস পেয়েছে $20, যেটার না অর্ডার তার থেকে বেশি টিপস। পরেরটায় যাই, $5 অর্ডার, $20 টিপস, এগুলো কি মানা যায়? পরেরটাই $15 অর্ডার, $10 টিপস। এতে $15 $15 টিপস, $30। আমি যে এটা আসি, $15 $5 টিপস, $25 $25 টিপস ছিল, পূর্ণতে $5 টিপস। তার প্রতিটা কাজে দেখেন যে ম্যাক্সিমাম গুলোতে তার টিপস আছে, পূর্ণতে 10 টিপস। আচ্ছা, এটা $80 কাজ, এটা তার $85 কাজ, এখানে $5 টিপস রয়েছে এটাতে, পূর্ণতে 10। দেখছেন কোনটাতে টিপস নাই? তো আমার একটা বায়ার হোক আর দুইটা বায়ার হোক, আমার মূল কাজ কি, আর মূল বিষয়টা হচ্ছে যে আমার টিপস আমি পাচ্ছি কিনা, কি তাই না? জি স্যার। তাহলে হ্যাঁ আমি দিতে বাধ্য ভাই, আমরা কাজ এমন ভাবে করব যে তোমাকে টিপস দিতেই হবে। তো টিপসটা পাবো কি করে, টিপস পাওয়ার টেকনিক হচ্ছে এরকম, এইগুলা মনে থাকবে বিষয়গুলা। জি স্যার। আর ফলোইং যেটা, এটা আমি আবারও বলে দিই যে প্রথম 24 ঘন্টায় কোনো ফলোইং করার দরকার নেই, সেকেন্ড 24 ঘন্টায় খুব জোর হলে 4টা ফলো, তার বেশি দরকার নেই। নেক্সট 24 ঘন্টায় হচ্ছে 5টা, এর উপর যাওয়া দরকার নেই। তারপরে 72 ঘন্টার পর থেকে আমি সর্বোচ্চ 12টা, যদি ক্লায়েন্ট অনুমতি দেয়, আর না দিলে দরকার নেই। আর ট্রাফিক পাঠাবো কি করে, এই যে যে সিস্টেমটা বলে দিলাম, আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ট্রাফিক পাঠাবো, কিন্তু ক্লায়েন্টকে তার অ্যাকাউন্ট করে দিয়ে দিব, শেষ। স্যার অনেকে তো ওনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে ট্রাফিক বেশি চায়, মানে যে ওখানে মান্থলি ভিউয়ার বেশি চায়, সেই আরে ক্ষেত্রে ওই কি? আরে বাবা, আমার যখন আমি এখান থেকে মানে পিন সেভ করছি, তো এইটা কি শুধু আমার অ্যাকাউন্টে থেকে গেল? না, ওনার ওখানেও তো যাবে। হ্যাঁ, তাহলে এইটা থেকে তো তার ওইখানেও যাবে।
মানে এই টেকনিকটা থেকে যে শুধু তার ওয়েবে যাচ্ছে তা কিন্তু না, কেন আমি এখানে এটা কার অ্যাকাউন্ট থেকে সেভ করেছি এটা তো এখানে দেখা যায়। এই যে দেখো এটা কার কার অ্যাকাউন্ট এটা, তাই না? সে যখন দেখলো যে এখানে রান্নার মানে বিভিন্ন রকম জুস তৈরি করা দেখাচ্ছে, এটা কার অ্যাকাউন্টে আছে, হয় সে লিঙ্কে যাবে আর না হয় সে কি করবে, তার যে ওয়েবটা আছে পিন্টারেস্টে সেই অ্যাকাউন্টে যাবে। তো এইভাবে তো তার ওটা তো যাচ্ছে এটা তো যাচ্ছে, তোমার দুইটা থেকে ট্রাফিক গেল না? জি স্যার, তো তাহলে বুঝতে পেরেছি। তো মাস্ট বি এই ট্রিক্স গুলা কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে বিষয়টা হয়ে যাবে এমন নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া। আর আমি ফ্র্যাঙ্কলি বলে রাখি, এরকম কাজ যেই করেন না কেন, সে আমার যতই নিজের স্টুডেন্ট হোক বা যে যাই হোক না কেন, কখনো আর আমি সাপোর্ট দিব না, এটা মনে রাখবেন। কখনো অন্যের গ্রুপ বা বোর্ডে সেভ করে রাখবা না, বা তার গ্রুপটা পুরো বোর্ডটাকে সেভ করে নিয়ে নিবা না তুমি। বর্তমান সময়ে এটা ব্যাপক হারে একটা মানে চক্রান্ত বলো বা যেটাই বলো না কেন চলছে, যে অন্যজন তোমার দেখছে তোমার বোর্ডে তোমার ইয়াতে এসে দেখছে তোমার ট্রাফিক ভালো আছে, তোমার মান্থলি ভিউয়ার ভালো আছে, ও কি করে তার পুরো বোর্ডটাকেই হচ্ছে যে আরেকজনের কাছে শেয়ার করে দেয়। সেটা কি করে করে আমি একটু দেখাই দেই। তো সেইটা হচ্ছে তোমার ধরো যে এই বোর্ডটা আছে, আমি বোর্ডটাকে এডিট করলাম, এডিট করার পরে আমি যদি এইখান থেকে এই যে প্লাস, ঠিক আছে, আচ্ছা, প্লাস করার পর ইনভাইট কোলাবোরেশন, তো এইখান থেকে আমি যে কাউকে কিন্তু কি করতে পারি, তার নাম মানে তার অ্যাকাউন্ট নাম যেটা অ্যাকাউন্টে যে ইউজার নেম, এই যে অ্যাকাউন্টে যে ইউজার নেম, এই ইউজার নেম লিখে সার্চ করে আমি এখান থেকে কিন্তু তাকে কি করতে পারি, সেন্ড করে দিতে পারি, মানে ইনভিটেশন পাঠাতে পারি। ঠিক আছে, তো ইনভিটেশন পাঠাই, ইনভিটেশন পাঠানোর পরে তুমি যদি সেই ইনভিটেশনটা অ্যাড করে নাও, অ্যাকসেপ্ট করে নাও, হবে কি তার বোর্ডটা তোমার অ্যাকাউন্টে এসে সেভ হয়ে যাবে। তো এতে তোমার কোনো লাভ নাই, তার অ্যাকাউন্ট থেকে একটা ট্রাফিক তোমার ওয়েবে আসবে না বা তোমার অ্যাকাউন্টে আসবে না, বরং তোমার অ্যাকাউন্টে যে ট্রাফিক আছে এগুলো তার কাছে চলে যাবে। ক্লিয়ার?